ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি স্তম্ভ? মানে খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর থাকে না, আল্লাহ তাআলা বলেন যে একজন মুসলমানদের ঘরের খুঁটি হলো 5টা। এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। কয়দিনের জন্য? বলে যেই দিন থেকে দুনিয়ায় আসছো এই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। তাহলে একদিন 2 দিন যদি কেউ ঈমান এনে শেষ করে দেয়, ওই ঈমানের কোনো মূল্য নাই। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। বলে নামাজ কয় দিনের জন্য? বলে যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, বলে কখন যাকাত দেবে? বলে যখন যাকাতের মালিক হয়েছে তখন থেকে যাকাত দাও। ওয়াল হজ্জিল বাইতি, হজ করো। বাইতুল্লাহর হজ কখন তুমি করবা? বলে যখন সম্পদের মালিক হইবা তখন থেকেই হজ করতে যাও, এর আগে তোমার উপর হজ ফরজ হয় নাই। সওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখো। এখন এই যে 5টা খুঁটি, আচ্ছা বলেন তো, একটা খুঁটি যদি 5টার মধ্যে দুর্বল হয়ে যায় তাহলে ওই জায়গাটা ঘর থাকে না ভেঙে পড়ে? ভেঙে পড়ে। ইসলামের খুঁটি হলো 5টি। যেই খুঁটির যতটুকু পাওয়ার আল্লাহ দান করেছে, যেই খুঁটির উপর যতটুকু ভাড়াপণ দিয়েছে, একজন মুসলমান যদি ওই খুঁটিকে হালকা করে ফেলে তাহলে ওই জায়গায় তার ঘরটা ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু দেখা যায় এই 5টার মধ্যে 2টা নিয়ে আমাদের বেশি মাতামাতি হয়। কিন্তু আল্লাহ বলছেন যেই 2টা নিয়ে তোমরা বেশি লাফালাফি করো, যেই 2টা নিয়ে তোমরা বেশি দৌড়াদৌড়ি করো, চিল্লাচিল্লি করো, ওই 2টার কিন্তু ফজিলত কত বেশি আমি আল্লাহ বর্ণনা করি নাই। যেই 2টা নিয়ে আমাদের অনেক গবেষণা, যেই 2টার জন্য আমরা পাগল পারা, তার মধ্যে একটা হলো ওয়াল হজ্জিল বাইতি, আর একটা হলো ওয়া ইতাইজ যাকাত। একবার যদি কেউ হজ করে আসে আর তার নামের পাশে সারা জিন্দেগির জন্য হাজি সাপ লাগায় দেয়, আছে না? একবার হজ করে মরণের আগ পর্যন্ত, মরার পরেও হাজি সাপ। একবার যাকাত দিছে, কম পক্ষে কয়েক বছর পর্যন্ত এটা ভিডিও আকারে ধারণ করে মানুষের সামনে প্রচার করে। আল্লাহ বলেন একটু ভালো করে তাকায় দেখো এই 5টার মধ্য থেকে আমি আল্লাহ কোন কোনটাকে বেশি প্রাধান্য দিয়েছি। প্রথম নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলেন 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রাখা, অন্তরে এমন ভাবে স্থাপন করা। বলে কি রকম? বলে কোনো মানুষের যদি কোনো আমল নাও থাকে তবুও যদি তার অন্তরে আল্লাহর উপর ঈমান থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, ওই মরণের সময় যদি এতটুকু পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায়, তবে দুখুলে আউয়াল, মানে প্রথম অবস্থায় জান্নাতে না গেলেও কোনো না কোনো একদিন সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়ে যাবে, কোনো একদিন আল্লাহ ডাক দিয়ে বলবে ওই বান্দাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে আনার পর আল্লাহ ডাক দিয়ে বলবে তোমাকে জান্নাত দিতে চাই। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এখন আর জান্নাতে কি হবে? আমার শরীরটা তো পুড়ে কয়লা হয়ে গেছে মালিক, এখন তো আমার জান্নাতের কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা যাও, এই যে দেখছো একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে নেমে একটা ডুব দাও, যেটাকে বলা হয় আবে হায়াত। ওই পুকুরের মধ্যে যখন বান্দা নেমে একটা ডুব দেবে, মুহূর্তের মধ্যে তার পুরো শরীরটা চেঞ্জ হয়ে যাবে, মনে হবে 25 বছরের একজন টকবগে যুবক হয়ে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে যাবে, চেহারা সুন্দর, শরীরের মধ্যে অন্যরকম শক্তি এবং টকবগে যুবক, এরকম অবস্থা যখন তার হয়ে যাবে, বান্দা এবার চিন্তা করবে আল্লাহ যদি জান্নাত দাও তাহলে তোমার জান্নাতটা আমি আর হারাইতে চাই না। সুবহানাল্লাহ। এতক্ষণ তার মনে আশা ছিল যে আমি জান্নাতে যাই কি করব, আমার পুরো শরীর পুরো কয়লা হয়েছে, এই কপালের মধ্যে লেখা আমি জাহান্নামী, তাহলে আমার জান্নাতে যায় কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ যখন তার শরীরটা চেঞ্জ করে দেবে, মুহূর্তের মধ্যে তার জান্নাতের জন্য সে পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি প্রেম থাকে, আল্লাহর উপর ঈমান থাকে, নবীর প্রতি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার ফায়দা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আখিরি কালাম যদি তার কালিমা হয় আর যদি তার উপর মৃত্যুবরণ করে, তাহলে ওই বান্দা কোনো না কোনো একদিন জান্নাতি হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ। 5 স্তম্ভের মধ্যে 2 নাম্বার হলো নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা একদিন যদি কেউ নামাজ আদায় করো, আমি আল্লাহ তাকে নামাজি হিসেবে ঘোষণা দেই না, তাহলে তো বলতে পারতাম ওয়া ইকরাইস সালাহ। আমি আল্লাহ বলেছি ওয়া ইকামিস সালাহ মানে লাগাতার নামাজ পড়বা। কতদিন পড়বা? বলে যতদিন দুনিয়ার মধ্যে তুমি জিন্দা আছো। এই যে নামাজ পড়া, এবং আমি আল্লাহ বলেছি মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীর ঘোষণা তিরমিজির বর্ণনার মধ্যে আসছে যদি কোনো মানুষ নামাজ পড়ে, ওই নামাজটাই তার জন্য জান্নাতের একটা চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এরকম ঘোষণা হলো নামাজের ব্যাপারে। আর একটি ঘোষণা হলো অসৌমি রমাদান। যদি কেউ রোজা রাখে, নবী ডাক দিয়ে বললেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা হুয়া লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দেন বনি আদমের সব আমলগুলো ফেরেশতাদের হাতে দেওয়া হবে। ফেরেশতারা বন্টন করে করে প্রত্যেকটা বনি আদমকে ডেকে ডেকে তার পুরস্কারগুলো দেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পুরস্কারগুলো ভাগ করে দেওয়া হবে। আর ফেরেশতারা ওই আমলের পুরস্কারগুলো বস্তা ভরে দিয়ে নিয়ে তাদের হাতের মধ্যে সেগুলো দিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলেন কুল্লু আমাল ইবনে আদম লাহু। প্রত্যেকটা বনি আদমের যতগুলো ইবাদত আছে, যতগুলো আমল আছে, সব আমলের ফলাফল ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। ইল্লা সিয়ামা, যদি একটা ইবাদত যদি সে করে, সেটা হলো রমজানের রোজা রাখা। আল্লাহ বলেন যে ইল্লা সিয়ামা হুয়া লি ওয়া আনা আজজি। এই একটা মাত্র ইবাদতের ফলাফল আমি আল্লাহ নিজের হাতেই তাকে দান করব। সুবহানাল্লাহ। ইল্লা সিয়ামা হুয়া লি, আল্লাহ বলেন একমাত্র ইবাদত হলো রমজান মাসে রোজা রাখা। এই ফরজ রোজা যদি কেউ রাখে, তবে তার জন্য আমার ঘোষণা হলো আমার নিজ কুদরতি হাতে আমি ডেকে ডেকে সমস্ত বান্দা বান্দীদের হাতে আমি আল্লাহর পদ্ধতি হাত দ্বারা পুরস্কারটা দান করে দিব। তাহলে এই 5টা স্তম্ভের মধ্যে কি বুঝলেন? রোজার পুরস্কার কম না বেশি? আর নামাজের পুরস্কার কম না বেশি? 5টা স্তম্ভের মধ্যে আমাদের মাতামাতি দৌড়াদৌড়ি হয় শুধুমাত্র একবার হজ করছে কোনো মধ্যে টাকা পয়সা গুছায়া, ওই মিয়া সারা বছর হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব আছে না? 5টার মধ্যে যেটা সহজ ওইটা ধরছে। একবার জাকাত দিছে, ওই একবার জাকাত দেওয়ানের ঠেলায় সারা বছর ওই পাওয়ারে চলে। তাহলে বলেন তো, এই যে যেই 2টা নিয়ে আমাদের লাফালাফি, এই 2টার ব্যাপারে আল্লাহর কোনো ডাইরেক্ট ঘোষণা নাই, আছে নাকি? ডাইরেক্ট কোনো ঘোষণা নাই। রমজানের ব্যাপারে যেরকম আল্লাহ বলছেন যে আমি ডাইরেক্ট তার হাতে আমার এই পুরস্কার বুঝায় দিব। নামাজ পড়ছে তো তাকে জান্নাতের চাবি দেওয়া হয়ে গেছে, সে নিজের হাতে জান্নাত খুলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।